এখানে ম্যাক্সিমামই যারা ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট আছে তারা 20-এ 12 পেয়েছি, যা 40%-এর অনেক বেশি, 60%। তারপর আমাদের পোশাক যথেষ্ট মার্জিত ছিল এবং আমাদের মৌখিক পরীক্ষা যেটা একান্ত হয়েছিল সেখানে 4-এর মধ্যে যদি আমরা 1-2 পাই তাও আমাদের দেখা যায় 15 বা 16 নাম্বার আমরা পেয়ে যাই, যেখানে 80% নাম্বার হয়। তাহলে কথা হলো এক্সটার্নাল আমাদের কিভাবে ফেল করায়? এটা কি অবশ্যই কোনো একটা মানে প্রবলেম তো অবশ্যই আছে। এটা আমরা তাদেরকে বলার পরও তারা একটা গা ছাড়া ভাব নিচ্ছে। গা ছাড়া ভাব নিয়ে এই যে 21,000 প্রায় প্রত্যাশী, চাকরি প্রত্যাশী বা সনদ প্রত্যাশী যারা ছিল তাদের সাথে একটা ছেলে খেলা করছে। তারা একবার বলতেছে আপনারা শিক্ষা মন্ত্রণালয়ে যান, আমাদের হাতে কিছু করার নেই। কেন থাকবে না? অবশ্যই থাকবে। আমরা যখন কোথাও চাকরি করি, আমি ওইখানে যে কোনো ভুল হলে সেই ভুল সংশোধন করতে বাধ্য। অবশ্যই এনটিআরসি কর্তৃক এখানে একটা সমস্যা হয়েছে, একটা ভুল হয়েছে। যেখানে ভাইভায় 40% নাম্বার পেলেই সবাই পাস, সেখানে আমরা ম্যাক্সিমাম আমি 60%, 70% নাম্বার পেয়েছি, 8-এর অধিক নাম্বার পেয়েছি। কিন্তু এখানে কোনো একটা গোলমালের কারণে তারা আমাদেরকে 21,000 প্রার্থীদের বাদ দিয়ে তারা 60,000 প্রার্থীর সনদ প্রদান করেছে। এবং আপনারা যদি একটু অনলাইনে বা ফেসবুকে একটু যাচাই বাছাই করেন, দেখবেন অনেকের অনলাইন সনদে মাত্র লিখিত নাম্বারটি আছে, তাও 40 নাম্বার। আর আমরা যারা ভাইবা দিয়েছি আমরা কিন্তু সবাই ন্যূনতম 40 পেয়েছি, অনেকেই তারও বেশি পেয়েছেন। ইভেন সেটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কারণ আমরা লিখিত পরীক্ষা দিলে আমরা জানতে পারি। সো আমাদের এখন একটাই কথা, এই যে ওনারা যে একটা গাছাড়া ভাব নিচ্ছে, এই গাছাড়া ভাবটা কেন? আপনারা ভুল করলে এটা সংশোধন করেন। সরকারি চাকরি করেন দেখে যে আপনাদের এখন একবারে কিছুই করার নাই এটা কিন্তু না। আপনাদের কাছে জনগণের অনেক আশা ভরসা থাকে। মানুষ কিন্তু আপনাদের কাছে একটা আশা ভরসা নিয়ে যায়। আপনারা যেহেতু সরকারি চাকরি করেন, অবশ্যই আপনাদেরকে জনগণের সেই আশা ভরসাটা রাখতে হবে। আপনারা কিভাবে এটা সংশোধন করতে পারবেন? এনটিআরসি বলছে তাদের হাতে কিছু করার নেই। কোথায় গেলে এটা সংশোধন করা যাবে? তারা সেখানে যাক। বাট তারা সেখানে না গিয়ে আমাদেরকে আরো কি করতেছে? আমাদের বলতেছে আপনারা ভাগ্যের উপরে ছেড়ে দেন। কেন আমরা ভাগ্যের উপরে ছেড়ে দিব? আপনাদের ভুল কেন আমরা নিজেরা নিব আমাদের ভাগ্যের উপরে? এটা কখনোই পসিবল না। আপনারা যেহেতু ভুল করেছেন, আপনারা এটা সংশোধন করে একটা ফলাফল দিবেন। এবং সাংবাদিক ভাইদের কাছেও আমার একটা মানে কথা থাকবে, আপনারাও একটু তাদেরকে বলবেন যে যেহেতু এরকম হয়েছে যে 22-20-এর মধ্যে তারা তো অবশ্যই 12-এর উপরে পেয়েছে সবাই, তাহলে কেন তাদেরকে ফেল দেখানো হলো? আর এক্সটার্নালরা কেনই বা ফেল দেখাবে? যদি দেয়, আপনারা কেন যখন রেজাল্ট পাবলিশ করেছেন কেন এটা চেক করে নেই? আর চেক করলে এই ভুল হওয়ার কথা না। তো আপনারা একটু তাদের কাছ থেকে একটু বলবেন যে আপনারা এটা সংশোধনের জন্য কেন কোনো উদ্যোগ নিচ্ছেন না। দয়া করে এই প্রশ্নটার জবাব আপনারা তাদের কাছে একটু করবেন। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা এবং 18তম ফলাফল প্রত্যাশী বঞ্চিত বৈষম্য শিকার ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি। আমরা জুলাই আগস্টে আন্দোলন করেছি একটা বৈষম্যহীন বাংলাদেশ পাবো, কিন্তু দুঃখের বিষয় এনটিআরসি গত 4 জুন 18তম শিক্ষক নিবন্ধনের যে ভাইবা ফলাফল প্রকাশ করেছে সেখানে চরম বৈষম্য লক্ষ্য করা গিয়েছে। ইতিমধ্যে এটা নিয়ে আপনারা লক্ষ্য করবেন যে এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। আমরা আন্দোলন করছি, আমরা শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখতেছি, কিন্তু এরপরও এনটিআরসি নিজ থেকে কোনো দায়িত্ব নিয়ে এটার কোনো সমাধান করছে না। এনটিআরসি আমাদেরকে বলেছে আমাদের কোনো কাজ নেই, মন্ত্রণালয়ে যান। আমরা মন্ত্রণালয়ে গিয়েছি, মন্ত্রণালয় থেকে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদের কথা শুনেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধানে আসেনি। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের দায়িত্বশীল যারা আছেন, সংশ্লিষ্ট যারা আছেন, তারা এটার খুব শীঘ্রই সমাধানের উদ্যোগ নেবেন, এটাই আমাদের দাবি। আমাদের পরীক্ষার বোর্ড কেন্দ্রিক বৈষম্য হয়েছে, এটা এনটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেও বলেছে যে কিছু বোর্ডে এরকম হতে পারে, তবে 30-এ 29 সে স্বীকার করে নেই, তবে 30-এ 27, 28 সে স্বীকার করেছে।
এনটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে যে এবার লিখিতে 40%-কে কাউকে উত্তীর্ণ করা হয়নি, কিন্তু গতকালকে আমরা এই সনদে দেখেছি সেখানে 40%-এও অনেক ই সনদ দেওয়া হয়েছে। তার মানে আমাদের সাথে যে কথা বলা হয়েছে সেটা ই সনদ আমরা যখন দেখেছি এটা একটা মিথ্যাচার। আমরা এই মিথ্যাচারের ভিতরে থাকতে চাই না। আমরা চাই যে সমস্যাটা হয়েছে এটা এনটিআরসিরই কাজ। এনটিআরসির যারা সংশ্লিষ্ট আছেন তারা খুব শীঘ্রই এটার সমাধান দিবেন। যদি সমাধান দেওয়া না হয় তাহলে ফলাফল বঞ্চিত আমাদের ভাইয়েরা, ফলাফল বঞ্চিত চাকরি প্রত্যাশীরা এবং তার পরিবারের সদস্যরা শান্তিপূর্ণভাবে এই দাবি আদায়ে সরকারের যত সংস্থা আছে সব সংস্থার কাছে আবেদন করবে। আমরা যদি আগামী 22শে জুন রোজ রবিবারের ভিতরে আমরা এনটিআরসি, শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে বলবো যে এটা আগামী 22শে জুনের ভিতরে যাতে এটা সমাধান করা হয়। কারণ 22শে জুন থেকে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির মেরিট লিস্টের আলোকে সেখানে প্রতিষ্ঠান চয়েস দেওয়া হবে। আমরা যদি সেই মেরিট লিস্টের আলোকে প্রতিষ্ঠান চয়েস দিতে না পারি তাহলে আমাদেরকে এখান থেকে বঞ্চিত করা হবে। আমরা এখান থেকে বঞ্চিত হতে চাই না। আমরা চাই আমাদের সাথে ইনসাফ করা হোক। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে জোর অনুরোধ, আপনারা এটার প্রতি আন্তরিক হবেন এবং এটা সমস্যার সমাধানে আন্তরিক হবেন। আর যদি না হন, আগামী 22শে জুন এনটিআরসির কার্যালয়ের সামনে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এনটিআরসির কার্যালয়ের সামনে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।